নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নববীতে একজন সাহাবীর জানাজার জন্য লাশ এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই লোকের কি কোনো ঋণ আছে? একজন বললেন, হুজুর ঋণ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জানাজা আমি দিব না। কত বড় কঠিন! ঋণ রেখে মারা গিয়েছেন, সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানাজা দিচ্ছে না। সাথে সাথে একজন সাহাবী দেখলেন আল্লাহর হাবিবের উপস্থিতিতে ঋণগ্রস্ত হয়ে ব্যক্তি মারা যাবার কারণে সে জাহান্নামী হয়ে যাবে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার ঋণের টোটাল ভাগটা আমি আমার কাঁধে তুলে নিলাম, আমি তার ঋণ পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়াও, জানাজার জন্য তৈরি হও। তিনি 4 তাকবীরের সহিত সালাতুল জানাজার নামাজ আদায় করে দিলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝতেছেন ঋণ নেওয়া সহজ, দেওয়া কঠিন। এজন্য যিনি ঋণ নিবেন তাকে আমানতদারি হতে হবে। আর যিনি নিবেন তিনি যদি ঋণ নিয়ে যদি ঋণ না দিয়েই মারা যান, আপনি হজ একবার না, কিয়ামত পর্যন্ত কয়েক লক্ষ বার করেন। তাবলিগ জামাত একটা না, গোটা বিশ্বে করেন। পীর একজন না, আব্দুল কাদের জিলানী মহিউস সুন্নাহ রহমাতুল্লাহি আলাইহি সহ সব পীরের হাতে বায়াত হন। 1 টাকা ঋণ অপারেটটা মেরে তারপরে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, ইন্ডাস্ট্রি, হাজি গাজি সব হয়েছেন। ওই ঋণ পরিশোধ ছাড়া আপনি মারা গিয়েছেন। আপনি বুঝেন রাসূলুল্লাহর উপস্থিতিতে ঋণগ্রস্ত লাশকে বলছেন আমি জানাজা দিব না। একজন সাহাবী ঋণের ভারী বোঝা কাঁধে বহন করলেন পরিশোধের জন্য। এরপর রাসূলুল্লাহ নামাজ পড়ায়। সেই রাসূল বলেছেন যে কিয়ামতের ময়দানে তোমরা যারা ঋণগ্রস্ত হয়ে শাহাদাত বরণ করবে, দুনিয়ার মধ্যে তারা ঋণ ছাড়া দেওয়া ছাড়া যদি মারা যাও, তাহলে কিয়ামতের ময়দানে ওই শহীদ হওয়া সত্ত্বেও এই লোক জান্নাতে ঢুকতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ঋণ নিয়ে যদি মারা যায়, সন্তানকে যদি বলে না যান, আওলাদ পর্যন্ত যারা থাকবে তাদেরকে বলে যদি না যান যে আমার এত টাকা ঋণ আছে, তাদের ঋণ পরিশোধ করে দিও, আল্লাহর কসম আপনার তাহাজ্জুদ, আপনার ফরজ, আপনার নফল কোনো ইবাদতই ওই ঋণকে মুক্ত করা ঠেকাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঋণ রেখে মারা যাওয়া যাবে? দেখা যায় বাবাই লোন নিয়ে এরপরে মারা গেছে, ওই লোন চলতেছে বছরকে বছর। ব্যবসা নিয়ে বাবায় ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে, ছেলেকে বলে না, কিংবা ছেলে ঋণ নিয়ে কোনো ব্যবসা শুরু করেছে, তার ছেলেকে বলে না। এভাবে করে জেনারেশন বাই জেনারেশন মারা যাচ্ছে। ওই ঋণের জায়গায় আছে। যিনি টাকা পাবেন তার বাড়িতে আসে, তার দোকানে যায়, তাকে ফোন করে, দেখা সাক্ষাৎ যোগাযোগ কিচ্ছু নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে তোমার ঈমানটা তাকে দিয়ে তারপর তার দায় মুক্ত হয়ে তারপর তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। বলেন নাউযুবিল্লাহ। ঋণ কিন্তু কোনো স্বাভাবিক বিষয় নয়।